যার বাসায় গেছে ওনার বক্তব্য শুনি এখন, বলেন। আমাদের বাসায় ওনারা প্রথমে দুজন আসে বাসা ভাড়ার কথা বললেন। প্রথমে বলে যে বাসা ভাড়া নিবে, যে বাসা ভাড়া নিবে এই কথা বললা তারা বাসার ভিতরে ঢুকে দুইজন। তাদের পিছনে পিছনে আরো কয়েকজন ঢুকে, এই যে আমার সিসিটিভি ক্যামেরা, তারা একজন একজন করে ঢুকে, প্রায় 8-10 জন ভিতরে ঢুকে। ঠিক আছে, এই যে হলুদ কালার গেঞ্জি পরা আসতেছে, এই যে এই যে হলুদ কালার গেঞ্জি, এটাই উনি। এটাই উনি। রাত্রে বাবার সাথে ছবিটা দেখান। না উল্টো নাই। আচ্ছা ভাই, এখন আপনার পুরো বক্তব্যটা বলেন। হ্যাঁ, হেনস্থা করার এক পর্যায়ে তারা বলে যে আপনার নামে আমাদের কাছে ইনফরমেশন আছে যে আপনারা বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে জড়িত, আপনার নামে 4টা মামলা আছে। তো যদি আপনারা আমাদের সাথে নেগোসিয়েশন না করেন তাইলে আমাদের নিচে পুলিশ ফোর্স আছে, আমরা ধরাই দিব। তো এই কথা বলার পরে আমরা নার্ভাস হয়ে যাই, ভয়ে ভীতিতে। তখন আমরা তাদেরকে কিছু বলি যে তাহলে কিভাবে এই জিনিসটা সমঝোতার মধ্যে আসা যায়। তখন তারা টাকা দাবি করে। তো এক পর্যায়ে তারা বলে 4টা মামলায় 5 লাখ টাকা করে 20 লাখ টাকা দিতে হবে। তো তখন আমাদের বাসায় আমাদের কাছে ক্যাশ ভাঙতি টাকা 20,000 টাকা ছিল। ওনাদের একজন সহযোগী ছিল আসিফ নামের, ওনার হাতে আমি টাকাটা দেই ওনার সামনেই। তো দেওয়ার পর তারা এই টাকাটা নিতে চায় না। পরে আমাদের উপরে ভাড়াটিয়াদের কাছ থেকে আরো এইভাবে সেভাবে মিলে আরো 6,000 টাকা ম্যানেজ করে 26,000 টাকা মোট দেওয়া হয়। দেওয়ার পরে ওনারা আমাদেরকে আলটিমেটাম দেয় যে আগামীকালকে সকালের মধ্যে 11টার মধ্যে 5 লক্ষ টাকা রেডি রাখার জন্য, এবং বলে যে 5 লক্ষ টাকা রেডি না রাখলে বাবাকে পুলিশে দিয়ে দিবে। আচ্ছা, তারপরে ওনারা যে চুক্তির কথা বলছিল, যে চুক্তির কথাটা বলেন। এবং তারা বলছিল যে যদি টাকা দিয়ে দেয় তারা কোনো মামলা দিবে না, তারা কোনো হেনস্থা করবে না, কেউ এসে আমাদেরকে ডিস্টার্ব করবে না যদি তাদেরকে এই অ্যামাউন্টের টাকাটা দিয়ে দেওয়া হয়। তো তখন আমরা যাইয়া এই পুলিশে আসছি, থানায় আসছি আজকে সন্ধ্যায়। সারাদিন ওনারা আমাদেরকে বিভিন্নভাবে প্রেশার করছে, ফোন দিছে, ফোন দিয়ে একটু পরপর জিজ্ঞেস করছে টাকা ম্যানেজ হয়েছে নাকি, সেই কল রেকর্ডিংগুলো আমাদের কাছে আছে। এবং তারা যে আমার কাছ থেকে গতকালকে টাকা নিছে, টাকা নেওয়ার পরে তারা বলতেছে যে কিছু টাকা কম আছে, সেই অ্যামাউন্টটাও তারা উল্লেখ করে যে কত টাকা কম আছে, সেটা রেকর্ডিংও আমাদের কাছে আছে। তো এখন আসার পরে তারা এটা অস্বীকার করতেছে। কত টাকা নিছে গতকাল? 26,000 টাকা নিছে, এবং তারা এটা স্বীকারও করছে যে 3-4,000 টাকা এদিক সেদিক হইতে পারে, এটা সমস্যা নাই। এটার ভয়েস রেকর্ডিং আমাদের কাছে আছে। এবং টাকা যে আজকে সারাদিনে টাকা চাইছে ওটা রেকর্ডিংও আমাদের কাছে আছে। একটু পর পর টাকা চাইছে, বলতেছে যে 5 লাখ টাকা ম্যানেজ করতে কি এতক্ষণ লাগে নাকি, কি করতেছেন তাড়াতাড়ি ম্যানেজ করেন, এগুলো আমাদেরকে বলছে। তো পরবর্তীতে আমরা আইনের আশ্রয় নিয়ে আমরা থানায় আসি। ওনারা বলছে যে আপনার বাবা বাসায় নাই না, এবং তারা বারবার এটা বলতেছিল গতকালকে রাত্রে যায় আমার বাবারে তারা পায় নাই, এই জন্য আজকে সকালবেলা গেছে পুলিশ থেকে এই ইনফরমেশন নিয়ে গেছে যে আপনার বাবার সাথে ওনারা কথা বলবে বা ওনারে আইনগতভাবে একটা পদক্ষেপ নিবে। কিন্তু ওনারা কি করছে, ওনারা আমার বাবার সাথে দেখা করে এবং 100 টাকার স্ট্যাম্পে তারা লিখিত নেয় যে আমি আর কোনোদিন কোনো রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকবো না বলে তার একটা সিগনেচার নেয়। নিয়ে এই যে হাতে স্ট্যাম্প, এই যে আমার বাবার হাতে এবং এই যে উনি দাঁড়ানো, মুরব্বি দাঁড়ানো। আচ্ছা, আপনার বাবা রাজনীতি থেকে বিরতি নিচ্ছে কত সালে? 2021 সালের পর থেকে বাবা কখনো রাজনীতির সাথে ইনভলভ হয় না। আচ্ছা, ওনার বাবার এরিয়াতে যারা আছে, উনি যদি খারাপ হইলে উনি কি আর এলাকাতে থাকতো বা বাসায় থাকতো? না না। আচ্ছা, ওনার পক্ষে কোনো মামলা মোকদ্দমা থাকলে উনি কি বাসায় থাকতে পারতো? প্রশাসন এই জায়গায় পদক্ষেপ নিত। 396 জনের নামে মামলা হয়েছে টঙ্গী থানায়। এই 396 জনের তালিকার মধ্যে আমার বাবার নাম নেই। আমরা আজকে বারংবার টঙ্গী থানায় এটা যোগাযোগ করার চেষ্টা করছি যে কোনো মামলা আছে কিনা। এই দুইটা ছিল, সাথে ছিল। এবং মুক্তারকে লাগবে, মুক্তারের ফোন। ভাই বলেন এটা বলেন। এবং পরবর্তীতে আমরা হেডকোয়ার্টারের খবর দেই। হেডকোয়ার্টারের খবর দেওয়ার পরে মেট্রোপলিটন পুলিশ, জিএমপি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশেও আমরা যোগাযোগ করি, এবং সেখান থেকেও বলা হয় যে আমার বাবার নামে কোনো ধরনের কোনো মামলা নাই, কোনো জিডিও নাই, এবং আমরা তখন যা আইনের আশ্রয় নেওয়ার নেই। ওনারা বলছে কয়টা মামলা আছে? আমরা তো ওদের ফোন দেওয়ার পর বলছি যে আপনারা যে কালকে বলে গেলেন যে 4টা মামলা আছে, এখন মামলা ও কিন্তু এই কথাটা বলছে, আপনাদের রেকর্ডে আছে। কয়টা মামলা আছে বলছে? 4টা মামলা কাটানোর জন্য কত টাকা চাইছে? তারা 20 লাখ টাকা প্রথমে চাইছে। ওরা কিছু লোক আমার ড্রয়িং রুমে ছিল, আর ওরা 3-4 জন ভিতরের রুমে, আমার মানে ড্রয়িং রুমে আরেকটা ভিতরের রুমে ওরা আমাকে ঢুকতে দেয় না, আমরা ওনাদের সাথে পার্সোনাল কথা বলছি, আঙ্কেলের সাথে আলাদাভাবে কথা বলছি। হ্যাঁ, তারপর আঙ্কেল ভয়ে বলছে, এটা ঠিক, আঙ্কেল ভয়ে বলছে যে আমি ঠিক আছে বাবা 20 লাখ তো দিতে পারবো না, 5 লাখ দেবো। এটা রেকর্ডেও বলা আছে যে আমরা কি 5 লাখ দিতে চাইছি, আপনার বাবাই তো 5 লাখ। হ্যাঁ, এটা রেকর্ডিং আছে। ও বলছে যে না আপনারা তো 20 লাখ চাইছেন, কিন্তু 5 লাখ টাকা বাবা দিবে কোথা থেকে? আপনি দেখছেন বাবার অবস্থা,
বাবা যে হাত পাও কাঁপতেছে, তারপর কান্না করতেছে, আপনি কি দেখছেন? উনি বলছে হ্যাঁ দেখছি আপনার বাবার, কিন্তু 5 লাখ তো আপনাদের দেওয়ার কথা, এইটা তো দিবেন, আপনারা এত দেরি কেন করতেছেন? এবং সে আমাদেরকে আজকে সকালবেলাও ফোন দিয়ে ভয়েস রেকর্ড, এই ভয়েস রেকর্ডটা আমাদের কাছে আসছে, ফোন দিয়েও আমাদেরকে বলে যদি মামলা হয় ওনারা তো মামলা করলেও তো অনেক টাকা লাগবে, হ্যাঁ, ওনারা সুপাইতে মামলা অনেক নাই তো, মামলা মামলা লাগবে, দিতে কতক্ষণ? দিতে কতক্ষণ, মামলা দিতে কতক্ষণ, আমরা কিন্তু মামলা দিয়ে দিব, দিতে কতক্ষণ, যদি আপনি মামলা হয়ে যায় ওইখান থেকে আদালত থেকে ছুটে আনতেও জামিন করতেও কিন্তু অনেক টাকা খরচ হবে, এর চেয়ে বেশি টাকা লাগবে, এই ধরনের কথাবার্তাও তারা বলছে। এটা রেকর্ডিংও আমাদের কাছে আছে। ওনারা টাকা দিয়েছে কোন পারপাসে, কেন টাকা দিয়েছে? ওই যে মামলা হবে না, মামলা থেকে মুক্তির জন্য, যে তারা কোনো মামলা দিবে না। ফেক মামলার কথা না, বলছিল। গতকালকে তো হ্যাঁ। ছিল যে পুলিশ এসে নিয়ে যাবে তাকে, ওরে দেখেন, ওরে দেখেন। এখন নিয়ে যে এখন নিবে না, আমরা সব ম্যানেজ করবো, আমাদের 20 লাখ টাকা দিতে হবে। আর সকালে যে আমরা বলবো মামলা নাই, তাহলে কেন আমরা পুলিশ আসবে? তখন বলতেছে মামলা দিতে কতক্ষণ?